ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করা গেল। ও একটু বাঁকা হয়ে গেছে না? তাহলে আজকের ক্লাস শুরু করে গতদিনের ক্লাস কে 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 ছিলাম? গতদিনের ক্লাসে কে কে ছিলাম বলতে পারবো? আচ্ছা, গতদিন একটা ম্যাথ করানো হয়নি, সেটা হচ্ছে কোনটা জানো? নর্টন না থেভেনিন। 88 নম্বরটা বলছিলাম আপনারা নিজেরা করবেন। 88 নম্বর করতে পারছেন? 88 নম্বর ম্যাথটা করতে পারছেন ভাই? করেন নাই না? আচ্ছা ঠিক আছে, আমি তো এটা 80 নাম্বার আর 88 নাম্বার একই, তারপরেও পারলেন না, সমস্যা নাই, তাহলে করে দিই 88 নাম্বার। কি ছিল? একটা সার্কিট ছিল, এই একটা সার্কিট ছিল, 5 ভোল্টেজ 2 কিলো। ভাইকে মুট করে রাখি, ভাইকে মুট করে রাখি। মাইনাস পঁচিশ ওহম প্লাস মাইনাস ভি, আর এটা কত? 20 আই। আর এই হচ্ছে আমাদের সার্কিট। এটা কি এ, এটা কি বি, প্লাস মাইনাস। এখান থেকে আমাদের কি বের করতে বলছে? যে থেভেনিন ইকুইভ্যালেন্ট অর্থাৎ কি ভিটিএইচ এবং কি আরটিএইচ কোথাকার? এ এবং বি প্রান্তের। কোথাকার? এ এবং বি প্রান্তের আমাদের ভিটিএইচ এবং কি আরটিএইচ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এখন এই যে ডিপেন্ডেন্ট সোর্স বিশিষ্ট, আচ্ছা সবাই কি আমার কথা শোনা যায়? ক্লিয়ার কি দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বললেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি 80 নাম্বারটা আপনাদের দেখাইছি যে ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে, 80 নাম্বারে কি বলছিলাম? যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন থেভেনিন করার নিয়ম কি? যেই শাখার আমাদের কি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে, সেই শাখাতে একটা কি ভোল্টেজ অথবা কারেন্ট ধরে নিতে হবে, একটা ভোল্টেজ অথবা কারেন্ট ধরে নিতে হবে, অর্থাৎ একটা ভিটিএইচ ধরে নিতে হবে। কেন? আরটিএইচ নির্ণয়ের জন্য। কেন? আরটিএইচ নির্ণয়ের জন্য। তাহলে সাপোজ এখন কি ধরে নিব? একটা ভিটিএইচ, কত ভোল্টেজ? 1 ভোল্টেজ। কত ভোল্টেজ ধরে নিলাম? 1 ভোল্টেজ ধরে নিলাম। এই ভিটিএস কত ধরলাম? 1 ভোল্টেজ ধরে নিলাম। তাহলে এখন ভিটিএস যেহেতু 1 ভোল্টেজ ধরে নিছি, তাহলে এখন আমরা কি করব? আমরা ভিটিএস 1 ভোল্টেজ কেন ধরে নিলাম? ভিটিএস 1 ভোল্টেজ ধরে নিলাম তার কারণে এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে। এই ডিপেন্ডেন্ট সোর্স বিশিষ্ট নর্টন বলেন বা থেভেনিন বলেন, আমাদের সমাধান করতে হলে কি এই যে টার্মিনাল ভোল্টেজ অর্থাৎ যে লোডের যে ভোল্টেজ, অর্থাৎ লোড যেখানে করে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে বলছে, সেখানে একটা আমাদের কি বের করে কি ধরে নিতে হয়? একটা ভোল্টেজ অথবা কারেন্ট ধরে নিতে হয়। আমরা ভোল্টেজ ধরলাম যে লেট কি লেট কত? ভিটিএইচ সমান কত? 1 ভোল্টেজ। ঠিক আছে, এটা ধরে নিলাম, এটা কিন্তু ভিটিএইচ না, ধরে নিলাম। তাহলে এখন কি করব? আরটিএইচ। তাহলে মনে করে দেখেন তো, থেভেনিনে যখন আরটিএইচ নির্ণয় করছি তখন কি সোর্সগুলো কি হয়েছে? ডিপেন্ডেন্ট সোর্সগুলো কি হয়েছে? সরি, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কি হয়েছে? কারেন্ট ভোল্টেজ সোর্স হলে কি শর্ট, কারেন্ট সোর্স হলে কি হবে? ওপেন। সুতরাং এখানে সেম পজিশন, এটা কি কারেন্ট সোর্স না? তাহলে এটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। সরি, এটা ভোল্টেজ সোর্স, সুতরাং এটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। যেহেতু এটা ভোল্টেজ সোর্স, তাই এটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। তাহলে এখানে শর্ট হয়ে গেল। এটা কি এখানে কি বলছে? 3V। এই ভি কোথাকার ভি? এই ভি, এই ডিপেন্ডেন্ট এই ভি কোথাকার ভি? এই ভি। আর এই ভি কত আসছে? এখানে কিন্তু 1 ভোল্টেজ। এই ভি কত হয়েছে? এখানে কত? 1 ভোল্টেজ, কারণ প্যারালাল ভোল্টেজ সমান থাকে। তাহলে এখানে যদি ভি হয় এখানেও একই, তাহলে এখানে যদি 1 হয় এখানেও কত? 1 হবে। তাহলে ভির মান কত? 1 ভোল্টেজ। তাহলে 3 গুণ এই ভির মান কত হচ্ছে? 1 ভোল্টেজ। তাহলে 3 গুণ কত? 1। তাহলে ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ এখন কত হচ্ছে? যে ডিপেন্ডেন্ট এর কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সমান কত হচ্ছে? 3 গুণ কত? 1। তাহলে কত ভোল্টেজ হচ্ছে? 3 ভোল্টেজ। ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ কত হচ্ছে? 3 ভোল্টেজ। এখন যদি এখানে একটা সোর্স আছে, তাহলে কারেন্টটা কোন দিকে যাবে? এই দিকে যাবে না? কারেন্টটা অবশ্যই এই দিকে ফ্লো হবে, কিন্তু আমাদের চাইছে কোন দিকে? এই দিকে। কোন দিকে বলছে? এই দিকে। তাহলে অবশ্যই এখন কি কারেন্টের ডিরেকশন কি হবে? নেগেটিভ। তাহলে মাইনাস
ভোল্টেজ কত 3, রেজিস্টার কত 2000, রেজিস্টার কত 2000। তাহলে আমাদের आंसर কি হবে কত, যে -1.5 গুণন 10 ইনভার্স কত 3 মিলি এম্পিয়ার, কত হলো 3 মিলি এম্পিয়ার। এখন এই আইটা কোথায় গেল দেখেন তো, এই দেখেন এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এখানে একটা কি ডিপেন্ডেন্ট সোর্স, কি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কি আছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে সিডি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সরি হ্যাঁ আমি ডিএস লিখি, যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এর কারেন্ট কত, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের কারেন্ট কত 20 আই। তাহলে কত হচ্ছে 20 গুণন -1.5 গুণন 10 ইনভার্স 3, কেন 20 আই, এই আইটা আবার কোথাকার এখানকার, কিন্তু এই আইটা কোথাকার এখানকার। তাহলে টোটালি আমাদের কি এখানে একটা বের হয়ে গেল, ঠিক আছে, এখানে আমাদের কি বের হয়ে গেল। তাহলে দেখেন তো এখানে যখন কেসিএল দেই, কারেন্ট কি এদিক থেকে একটা ফলো হবে, এই দিক দিয়ে নিচ দিকে যাবে। তাহলে এই বিন্দুতে যদি কেসিএল দেই, কোন বিন্দুতে, এই বিন্দুতে যদি কেসিএল দেই, আগত সমান সমান নির্গত, তাহলে আগত কি ধরবো আই নট, সাপোজ আগত কি আই নট, ওইটা কি আই নট, এটা কি আই 25 আর এটা 20 আই। তাহলে আগত সমান সমান কি হবে, নির্গত আসতেছে কে আই নট, যাচ্ছে কে আই 25 যোগ কত 20 আই, আই 25 যোগ 20 আই। তাহলে আমাদের কত হলো এখানে আই 25 কত হবে, যে 1 ভাগ কত 25 যোগ 20 আই কত হবে, এই যে 20 আই, 20 এখানে কত, যে 20 গুণন কত -1.5 গুণন 10 ইনভার্স কত 3, 10 ইনভার্স কত হলো 3 হলো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হলো, যে আই নট কত হলো 0.01, আই নট কত হলো 0.01। তাহলে এখন কি হবে আরটিএস, আরটিএস মানে কি, এই সোর্সের কি রেজিস্ট্যান্স, এই সোর্সের কি রেজিস্ট্যান্স। তাহলে এই সোর্সের রেজিস্ট্যান্স বলতে কি বোঝাবো, এই সোর্সের কারেন্ট সরি এই সোর্সের ভোল্টেজ ভাগ এই সোর্সের কি কারেন্ট, সোর্সের ভোল্টেজটা আগে ধরে নিছি কত 1 ভোল্টেজ ধরে নিছি, আর এই সোর্সের কারেন্ট এখন কত বের হলো 0.01। তাহলে এখন আরটিএস কত হবে, যে 1 ভাগ কত 0.01 সমান সমান কত হলো এখানে আমাদের 1 ভাগ 0.01 সমান সমান হলো হচ্ছে 100 ওহম। ক্যালকুলেটর কার কাছে আছে দেখেন তো এটা একটু, ঠিক আছে কিনা, আমার কাছে ক্যালকুলেটর নাই, কে একজন ক্যালকুলেটর দেখেন ঠিক আছে কিনা, কে একজন রেসপন্স করেন, ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, না ক্লিয়ারই আছে, ফুল স্পিড আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি আরটিএস নির্ণয় হলো, দেখেন তো ভাই আরটিএস এর নির্ণয় করলাম, আরটিএস এ কারো কোনো সমস্যা আছে, ডিপেন্ডেন্ট সোর্সের থেভেনিন ইকুইভ্যালেন্টে যে আরটিএস নির্ণয় করলাম, এটাতে কারো কোনো অসুবিধা আছে, বা অসুবিধা থাকলে বলি, ঠিক আছে। তারপর আমরা একটু রিভিউ করি যে ডিপেন্ডেন্ট সোর্স বিশিষ্ট যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট আমাদের নির্ণয় করতে বলে, ডিপেন্ডেন্ট সোর্স বিশিষ্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে বললে যেই প্রান্তে নির্ণয় করতে বলবে সেই প্রান্তে একটা কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স ধরে নিতে হবে। কারণ কারেন্ট সোর্স ধরলে কারেন্ট সোর্সের মান ইচ্ছা মতো কোনো সমস্যা নাই, ভোল্টেজ সোর্স ধরলে ভোল্টেজ সোর্সের মান হবে ইচ্ছা মতো। তাহলে কারেন্ট সোর্স যদি ধরি, তাহলে কারেন্ট সোর্সের মান যে কোনো একটা, ভোল্টেজ সোর্স ধরি ভোল্টেজ সোর্সের মান যে কোনো একটা ধরলে হবে। সাপোজ যদি এখানে ভোল্টেজ সোর্স ধরি তাহলে আরটিএস কি হবে, ভোল্টেজ সোর্স ধরলে আরটিএস হবে কি, এই যে ভোল্টেজ ধরছি সেই ভোল্টেজ ভাগ কত কারেন্ট, যে ভোল্টেজ ধরছি সেই ভোল্টেজ ভাগ কারেন্ট। আর যদি এখানে কারেন্ট সোর্স ধরতাম তাহলে আরটিএস কি হতো, যে এখানে কারেন্ট সোর্স ধরতাম তাহলে ওই একই কথা, যে ওই যে এখানকার একটা ভোল্টেজ বের হতো, তখন ওই ভোল্টেজ ভাগ কি হতো কারেন্ট। আপনি এখানে ভোল্টেজ ধরতে পারেন, কারেন্ট ধরতে পারেন, আর ভোল্টেজের মান আপনার ইচ্ছা মতো বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার যদি কারেন্ট ধরেন তাও আপনার ইচ্ছা মতো বসাতে পারেন। এখানে যদি ভোল্টেজ ধরেন তাহলে এখানকার কারেন্ট লাগবে, তাহলে এখানকার কারেন্ট আর ভোল্টেজ জানলে কি পাবো, রেজিস্টার পাবো, আর এই রেজিস্টার হবে কি আরটিএস রেজিস্টার, যেটা আমরা এইভাবে বের করলাম। দেখেন তো কার কোনো অসুবিধা আছে কিনা, ভাই অসুবিধা থাকলে বলি। ভাই এটা 1 ভোল্ট কি মানে শিওর করতে হবে না আরো কম বেশি করতে হবে? না আপনার ইচ্ছা, আপনি 1 ধরতে পারেন, 2 ধরতে পারেন, 5 ধরতে পারেন, যতই ধরেন না কেন আরটিএস এটাই আসবে। আমি কিন্তু নির্দিষ্ট করি না, আমি 1 ধরছি কিন্তু আপনি 2 ধরলেও হবে, 2 আপনি এখানে 2 ভোল্ট ধরে দেখবেন অ্যানসার এটাই আসবে, 3 ধরলেও হবে, যে কোনটা ধরলেই হবে, বুঝছেন। আচ্ছা ভাই আর কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে বলি। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু চুপ তার মানে প্রশ্ন নাই, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা মুছে দিলাম, এখন কি দিলাম মুছে দিলাম। মুছে বলতে বোর্ডটা তো ছোট, তো আমার এখন কি করতে হবে, আরটিএস পাইছি, আরটিএস কি ভিটিএস ধরে নিছি, কিন্তু এখন আমাদের তো ভিটিএস একটা মূল ভিটিএস তো বের করা লাগবে, তাই না, ধরে নিলে তো হবে না, মূল ভিটিএস কি বের করা লাগবে। তাহলে এখন মূল ভিটিএস বের করব, আরটিএস তো পাইছি,
তাহলে আরটিএস কত হলো 100 ওহম। তাহলে এইটুকু মুছে দেই আমরা। বোর্ডটা ছোট তো ভাই, এইজন্য সমস্যা নাই, বোর্ড ছোট ছোট থাকবে না, বোর্ড কিনবো। আচ্ছা আরটিএস কত হইছে 100 ওহম। তাহলে এটা এখন ধরেছিলাম, এটা তো এখন আর থাকবে না, কারণ এটা তো ধরা জিনিস, কারণ এখানকার একটা ভোল্টেজ তো বের হবে, সেই ভোল্টেজ আমাদের কি, সেটাকে বলবো আরটিএইচ ভিটিএইচ। তাহলে এখানে এখন কত ভোল্টেজ ছিল, 100 ভোল্টেজ ছিল। কত ভোল্টেজ, 100 ভোল্টেজ। তাহলে ওই যে আমরা সুপারপজিশনে করেছিলাম যে হোয়েন এত ভোল্ট অ্যাক্টিভ তার জন্য কারেন্ট কত, হোয়েন তত ভোল্ট অ্যাক্টিভ তার জন্য কারেন্ট কত। এখানে তো ভোল্টেজ একটাই আছে, এখানে ভোল্টেজ কয়টা, একটাই। তাহলে এখন এই ভোল্টেজ জন্য আমাদের এখানে কারেন্ট নির্ণয় করতে হবে, এখন এই ভোল্টেজ জন্য এখানে কারেন্ট নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন তো প্রথমে এখানে যদি কেভিএল দেই, প্রথমে কি এই লুপে যদি কেভিএল দেই, সাপোজ লুপ 1, লুপ কি 1, তাহলে লুপ 1 এ কেভিএল, ও সরি ভাই, সরি। তাহলে লুপ 1 এ যদি কেভিএল দেই, লুপ 1 এ যদি কেভিএল দেই, তাহলে এখানে কি হবে যে 5 মাইনাস 2000 I মাইনাস 3 ভি, কিন্তু এই ভি বলতে 3 ভোল্ট না, এই ভি বলতে এই যে এখানে যে ভি আছে তার কত গুণ, তার 3 গুণ, এখানে যে ভি আছে তার 3 গুণ। এই ভিটাই মূলত কি ভিটিএস না, এখন তো এই ভিটাই ভিটিএস, মানে এখানকার এই ভি আর এই ভি তেমন সমান, আর এই ভি আমরা বের করব, আর এই ভিটা কি ভিটিএস না, সুতরাং থেভেনিন ভোল্টেজ আর এই ভিও একই কথা। তাহলে এখন 3 ভি সমান কত হচ্ছে 0। তাহলে এখানে কত হবে আমাদের যে 2000 I কত, 2000 I যোগ 3V সমান কত 5, 2000 I যোগ 3V সমান 5, 1 নং সমীকরণ। তাহলে এখানে আমাদের কি দেওয়া হয়ে গেল, ওখানে আমাদের কি দেওয়া হয়ে গেল। তাহলে এখানে যদি এখন কি, এখানে এখন কেসিএল যদি দেই, এখানে কেভিএল দিলাম, এখন যদি এখানে কেসিএল দেই, তাহলে আগত সমান কি হবে, নির্গত। তাহলে আগত সমান কি, নির্গত। তাহলে এখানে আগত সমান নির্গত। তাহলে দেখেন তো এখানে কে আসতেছে 20 I, এখান থেকে 20 I চলে যাচ্ছে, আবার এই কারেন্টটাও কি চলে যাচ্ছে, এই কারেন্টটাও কি চলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে প্লাস I25 সমান কত 0। তাহলে এখানে কি বলতে পারি যে 20 I তারপরে কি হবে প্লাস I25 মানে কি যে V বাই কত 25, V বাই কত 25 সমান কত 0। তাহলে এটা কয় নং ইকুয়েশন, 2 নং ইকুয়েশন। এখন 1 নং এবং 2 নং ইকুয়েশন সলভ করেন তো কেউ একজন, সলভ করে দেখেন মান চলে আসবে। কেউ একজন সলভ করেন তো। সলভ হয়েছে, সলভ করেন, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। ভাইয়া সলভ সিস্টেমটা ক্যালকুলেটরে দেখা দিলে ভালো হয়। সলভ হয়েছে ভাই, কেউ কোনো রেসপন্স দিচ্ছেন না নাকি পারছেন না, সলভ করতে পারতেছেন না এটা কেউ। 2000 ক্যালকুলেটরের ব্যবহারটা একটু দেখা দিলে ভালো। ও এর ভ্যালু আসছে 0.01 আর ভিটিএস আসছে -5 ভোল্ট। আচ্ছা আমাদের ভিটিএইচ লাগবে, অর্থাৎ ভি লাগবে, আমাদের কি লাগবে আই লাগবে না, আমাদের কি লাগবে ভিটিএইচ। তাহলে ভি সমান কি ভিটিএইচ, যার মান কত আসলো ভাই -5 ভোল্টেজ, তাই না, -5 ভোল্ট। জি ভাই। আচ্ছা -5 ভোল্টেজ। তারপর আমি একটু চেক করে দেখে নেই, আপনারা দিলেন অ্যানসার ঠিক আছে, তারপর একটু চেক করে দেখে নেই, ঠিক আছে। 20 1/25 -5 ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তাহলে -5 ভোল্টেজ হলো। তাহলে আমাদের RTH ও পেলাম, BTH ও পেলাম। তাহলে এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে পারবো। এই যে এটা কি ওপেন ছিল, এটা ওপেন। তাহলে RTH কত 100 ওহম, BTH কত -5 ভোল্টেজ। দেখেন তো ভাই কার কোনো বুঝতে অসুবিধা আছে কিনা ম্যাথটাই? এই টাইপের ম্যাথ এরকম ডিপেন্ডেন্ট সোর্সের, আবার বলছি ডিপেন্ডেন্ট সোর্সের যদি ম্যাথ দেয়, সে কি দিক, থেভেনিন দিক বা নর্টন দিক, আমরা কি করব, যেই প্রান্তের বের করতে বলবে সেই প্রান্ত কি করব, হয় কারেন্ট সোর্স ধরে নিব যে কোনো একটা মানের, অথবা যে কোনো এক মানের ভোল্টেজ সোর্স ধরে নিব। ধরে নিয়ে কি করব, যে RTH নির্ণয় করব। RTH নির্ণয় করার পরে ওইটা আবার কি খুলে ফেলবো, খুলে ফেলে তখন VTH নির্ণয় করব। তাহলে আমাদের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছি। তারপরে যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে বলতে পারে, আবার দেখাবো। ঘেমে যাচ্ছি আজকে, এখানে ফ্যান নাই তো, খুব গরম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কারো কোনো ইয়ে না, এখন ক্যালকুলেটরের ব্যবহার কে পারেন না, কে যেন বললেন ভাই? আপনি ক্যালকুলেটরের ব্যবহার পারেন না, এটা এখন কেমনে যে বোঝাই। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখেন ভাই 88 নাম্বারটা করলাম, সেম ভাবে 79 নাম্বারটা করবেন, সেম ভাবে 79 নাম্বারটা করবেন। আমরা গত ক্লাসে নর্টনে করছিলাম, দেখেন তো নর্টনে 92 নাম্বার, গত ক্লাসে নর্টনে 90 91 করে দিছি, 92 নাম্বারটা সেম রকম। তারপরে সবাই একটু লক্ষ্য করেন তো 92 নাম্বারটা পারবেন কিনা, যদি না পারেন অবশ্যই করে দিব, যেহেতু এটা নর্টন থেভেনিন দুইটা করছি, ডিপেন্ডেন্ট সোর্সের থেভেনিন কিন্তু দুইটা করে দিছি। একটা আছে ওইটা আপনারা করবেন একই নিয়ম, আর একটা কি 92 নাম্বার নর্টনের, এটা হচ্ছে আরেকটা আছে ডিপেন্ডেন্ট সোর্স। এটা কি আপনারা পারবেন নাকি আমি করে দিব? ভাই কথা বলেন কেউ জি ভাই এটা তো ট্রাই করার উচিত ছিল, কারণ গত ক্লাসে তো ডিপেন্ডেন্ট সোর্স আছে, আমি যেহেতু আছে করেই দিই, ঠিক আছে। আবার কল লাগবে, আজকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারে যাবো তো কিছু রুলস দেখাই দেবো, ঠিক আছে। আজকে আমি করে দিই, খুব ছোট্ট করে করে দিই, তাহলে বিষয়টা একবার ক্লিয়ার হবে। একটা করেছি তো আরেকটা দেখেন, যেহেতু সবাই চুপচাপ। প্লাস মাইনাস, এটা ইজি ভাই, ঠিক আছে, আগেরটার মতনই হুবহু আগেরটার মতন, এখানে কোনো চেঞ্জ নাই, যেভাবে করালাম সেভাবেই। তাহলে এটা কত, 2 ভোল্টেজ 8 কিলো 0.001 VAB, 0.001 ছোট্ট হয়ে গেল নাকি, 0.001 VAB। আর এই কারেন্টটা কত, 80I, কারেন্ট কত 80I, 80Iটা কোন দিকে, এই দিকে I। তারপর এখানে কত, প্লাস মাইনাস VAB, প্লাস মাইনাস VAB, এটা কত 50 কিলো, কত 50 কিলো। এই আমাদের সার্কিট কি বলছে, যে A এবং B প্রান্তের, এই A এবং B প্রান্তের কি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, A এবং B প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স, কি বলছি, যে যে প্রান্তের আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বললো সেই প্রান্তে একটা কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স কি ধরে নেব। আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স ধরে নিলাম, আবার 1 ধরলাম, যে খুশি যা খুশি তাই ধরতে পারে, কোনো সমস্যা নাই। কত ধরলাম, সাপোজ 1 ভোল্টেজ, কত 1 ভোল্টেজ। জায়গাটা একবারে কি হয়ে গেছে ভাই, বোঝা যায় তো, জায়গাটা সীমিত হয়ে গেছে, 1 ভোল্ট বোঝা যায় তো। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 ভোল্টেজ ধরলাম, তাহলে এখানকার ভোল্টেজ আছে, আর এখানকার কারেন্ট পাইলে এখানকার রেজিস্টার হয়ে যাবে। ভাই সবাই কথা শোনা যায়, ক্লিয়ার শোনা যায়? আচ্ছা ঠিক আছে। জি ভাই কেউ কিছু বললেন, কি বললেন জানো? আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এখানকার কারেন্ট, আমাদের উদ্দেশ্য কি এখানকার কারেন্ট লাগবে, এখানকার কারেন্ট লাগবে। দেখেন তো VAB সমান কত পাইছি, 1 ভোল্টেজ। VAB সমান কত হয়েছে, 1 ভোল্টেজ। VAB সমান কত, 1 ভোল্টেজ। যেহেতু এখন RTH নির্ণয় করতেছি, সুতরাং এটা কি হবে, শর্ট। ভোল্টেজ সোর্স যেহেতু তাহলে শর্ট, কারেন্ট সোর্স হলে কি হয়ে যেত, ওপেন হয়ে যেত। তাহলে দেখেন তো
এখন সোর্স কয়টা আছে? শুধু একটা। কোনটা? এইটা। তাহলে এই সোর্সের কারেন্ট কি হবে? বের হবে না। কিন্তু আমাদের এই কারেন্ট কোন দিকে? এই যে কারেন্ট আছে এটা কোন দিকে আছে? এই দিকে। তাহলে কি হবে? কারেন্ট অবশ্যই মাইনাস কারেন্ট বের করতে হবে। এখানকার কি কারেন্ট? মাইনাস কারেন্ট। তাহলে I সমান সমান কি? যে কারেন্ট কত? ভোল্টেজ কত? 0.001 কি? VAB। তাহলে VAB এর মান কত? 1 ডিভাইড বাই কত? 8000 ডিভাইড বাই কত? 8000। তাহলে এখানকার আমাদের কত আসলো? যে কারেন্ট কত আসলো? যে মাইনাস 1 পয়েন্ট, এটা তো মাইনাস, সরি, মাইনাস 1.25 গুণন 10 ইনভার্স কত? 7। 10 ইনভার্স কত? 7। এটা মাইনাস কেন? কারণ কারেন্টটা কোন দিকে আসছে? এখন এই দিকে ফলো আসছে, কিন্তু আমরা কারেন্ট ডিরেকশন কোন দিকে চাচ্ছি? এই দিকে, তাই অবশ্যই মাইনাস হবে। তাহলে মাইনাস এটা হইলো। তাহলে এখন আমরা ওই সেম নিয়ম, এখন আমরা কি ওই আগেরটার মতনই সেম নিয়ম, এখানে কোনো চেঞ্জ নাই, আগেরটার মতনই কি হবে? সেম নিয়ম। কি চেঞ্জ হবে? কি নিয়ম হবে? তো এখানে আবার কি কেভিএল দেব, এখানে কি দেব? আবার কেভিএল দেব। কি দেব? কেসিএল দেব। কেভিএল এখানে দিলাম, এখানে দেব কি দেব? কেসিএল দেব। তাহলে এই কেসিএল এর জন্য কারেন্ট কি উপরের দিকে ফলো হবে, যেটা কি বলবো আমরা? আই নট। কি বলবো? আই নট। তাহলে এখন কি আগত সমান সমান কি হবে? নির্গত। তাহলে আসতেছে কে? এখন কে? কেসিএল কোথায়? মনে করেন যে এ নোডে কেসিএল, কি এ নোডে। তাহলে এ নোডে যদি কেসিএল দেই, আগত সমান নির্গত, আসতেছে কে? আই নট। ঠিক আছে? আর যাচ্ছে কে? 80 আই যোগ কত? যোগ হচ্ছে আই 15। 80 আই যোগ কত? আই 15। ঠিক আছে? তাহলে এখন এটা সমান সমান লিখতে পারি যে আই নট সমান সমান 80 আই। 80 আই, আই মানে কত? মাইনাস 1.25 গুণন 10 পাওয়ার কত? 10 পাওয়ার না 10 ইনভার্স, সরি 10 ইনভার্স না, ওটা একটু দেখেন তো। হ্যাঁ 10 ইনভার্স ভুল হয়েছে, এটা হচ্ছে 10 ইনভার্স। তাহলে গুণন 10 ইনভার্স। ঠিক আছে? যোগ I50। তাহলে I50 মানে কি? VAB বাই কত? 50। তাহলে VAB কত? 1 ভোল্টেজ। তাহলে 1 বাই কত? 50,000। 1 বাই কত? 50,000। এটা আমাদের কি? আই নট। তাহলে আই নট আমাদের কত বের হলো? আই নট বের হলো যে 1 গুণন 10 পাওয়ার কত? 5। 1 গুণন 10 পাওয়ার 5 কত? এম্পিয়ার। তাহলে আই নট আছে, ভিএবিও আছে। তাহলে এখন এখানকার আরটিএস পাবো না, সরি আরটিএস না তো, এটা এখন আরএন বলতে হবে। এটা এখন কি? আরএন। তাহলে 1 ভাগ কত? 1 গুণন 10 পাওয়ার কত? 5। তাহলে কত হলো? এই যে 1 ভাগ 10 ইনভার্স 5, 100 কে। কত হচ্ছে? 100 কে, অর্থাৎ 100 কিলো। কত হচ্ছে? 100 কিলো ওহম। আরটিএস বের, আরএন বের করলাম। দেখেন তো এই আরএন এ কারো কোনো সমস্যা আছে? আর এনে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলি। এটা তো একবার করাই দিছি। সেম আর এন নির্ণয় করা তো বললাম কি থেভেনিন আর নর্টন বলেন দুজনের কি ইকুইভ্যালেন্ট, ওই আর এন সমান সমান আরটিএস। সুতরাং একই পদ্ধতিতে কি আর এন বের করতে হবে, কারণ আর এনও যা আরটিএসও তাই। ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে বলি, এটা মুছে দেব ভাই। ভাই এই যে এখানে I0 এখানে ইকুয়েশনে লিখলেন যে 1 বাই হচ্ছে 50,000 কে, মানে এখানে 50,000 কোথায় ভাই? 1 বাই 50, হ্যাঁ এটা হ্যাঁ এটা কি ভাই? এটা কিভাবে? জি জি, এই দেখেন ভিএবি, এখানকার কি? এখানকার কারেন্ট সমান সমান কি? এখানকার ভোল্টেজ ভাগ এখানকার রেজিস্টর। এখানকার ভোল্টেজ কত দেখেন তো? 1 ভোল্টেজ। এখানে কত ভোল্টেজ? 1 ভোল্টেজ। আর আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান, প্যারালালে কি হয়? ভোল্টেজ সমান। তাহলে এই সাইড যদি 1 ভোল্টেজ হয়, তাহলে এই রেজিস্টরে কত ভোল্টেজ হবে? 1। তাহলে রেজিস্টর কত? 50,000। তাহলে 1 ভাগ 50,000। ভাই বুঝছেন? আচ্ছা বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি নাই। তাহলে আরএন তো বের করলাম। তাহলে এখন তো আমাদের আরএন বের করা হয়েছেই, তাই না? আরএন বের করা হয়েছেই। তাহলে এখন কি এই যে ভোল্টেজ ধরছিলাম এটা বাদ, আর এখানে যেটা শর্ট করছিলাম সেটা এখন চলে আসবে। কত ছিল? 2 ভোল্টেজ। 2 ভোল্টেজ। এখন যেহেতু এটা কি, যেহেতু এটা নর্টন না, তাহলে কি হবে? যেখান করে বের করতে হলো সেটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। যেখান করে বের করতে হলো সেটা এখন কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। সেটা এখন শর্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন আমাদের কি বের করব? দেখেন এখন এটা কি শর্ট করে দিয়েছি থেভেনিনের। আরএন তো পাইছি, আরএন কত? 100 কিলো ওহম। ঠিক আছে? আরএন তো পাইছি। তাহলে এখন দেখেন তো এখানে শর্ট আছে, তাহলে এখানে শর্ট আছে মানে কি রেজিস্টরটা বাদ হয়ে যাবে। তাহলে রেজিস্টর বাদ হবে মানে কি ভিএবি কত? 0।
তাহলে এই VAB এখন কত হচ্ছে VAB সমান 0 ভোল্টেজ। দেখেন তো ভাই VAB যে 0 ভোল্টেজ লিখলাম, এই VAB 0 ভোল্টেজ লেখাতে কারো কোনো অসুবিধা আছে? কেউ বুঝি না এমন কোনো কিছু? VAB যে জানো তো ওই যে এবি এর প্রান্ততে যখন যে ভোল্টেজটা শর্ট করে দিচ্ছেন তখন ওখানে তো 0 আসছে, তাহলে এটা সমান্তরাল যেতে হবে, ভোল্টেজটাও শূন্য হবে। হ্যাঁ সেটাই, মানে VAB যে 0 ভোল্টেজ লিখছি এটাতে বুঝি নাই এমন কেউ আছে কিনা তাই জিজ্ঞাসছি আর কি। দেখেন আবারও বলি, কারেন্ট কিন্তু এখানে যাবে না, টোটাল কারেন্ট কোন দিকে চলে যাবে? এইদিকে, কারণ এর আড়াইতে কি আছে? শর্ট আছে, তাহলে কারেন্ট এখানে যাবে না। এখানে কারেন্ট কত? 0। তাহলে কারেন্ট যদি এখানে 0 হয় তাহলে ভোল্টেজ কত হবে? অবশ্যই 0 ভোল্টেজ। তাই VAB কত দিছি? 0 ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এটা এখন এই ডিপেন্ডেন্ট সোর্স কত? এটা গুণন 0, তাহলে ডিপেন্ডেন্ট সোর্সের কোনো কি ভোল্টেজ আছে? নাই। তাহলে এখানে I কত হবে এখন? এখানকার I কত হবে? ভোল্টেজ কত? একটা, কারণ এই ভোল্টেজটা 0। কেন 0? কারণ VAB সমান কত হয়? 0। তাহলে এর সাথে 0 গুণ করে দিলে কত হয়? 0ই। তাহলে এই ভোল্টেজটা কি এখন নাই? তাহলে এই ভোল্টেজ নাই মানে কি? কারণ কারেন্ট কত? 2/8000। 2 ভাগ কত? 8000। 2 ভাগ কত? 8000। তাহলে I সমান কত পেলাম আমরা? 2/8000। অর্থাৎ কত হচ্ছে? 2.5 গুণন 10 ইনভার্স কত? 4 এম্পিয়ার। 2.5 গুণন 10 ইনভার্স 4 এম্পিয়ার। তাহলে এখানকার কাজ হয়ে গেল। এবার কোথায় যাব? এবার এখানে কাজ যাব। কোথায় যাব? এখানে কাজ যাব। তাহলে এখানে কাজ যেহেতু যাব, এখানে কাজ যেহেতু যাব, দেখেন তো এখানে কি বের করব আমরা? আইএন কোন দিকে ধরি? সাপোজ আমরা ধরি ম্যাক্সিমাম সময় কোন দিকে ধরি? নিচের দিকে। কোন দিকে ধরি? নিচের দিকে ধরি। কোন দিকে ধরি? নিচের দিকে ধরি। তাহলে দেখেন তো এই 80 কারেন্টটা কি এদিকে যাচ্ছে না? 80 কারেন্টটা কোন এদিকে যাচ্ছে না? তাহলে এর কারেন্টের এখানে বিপরীত। তাহলে কি এখন আমি কি বলতে পারি? যে আইএন সমান মাইনাস কত? 80i। আইএন সমান কি? মাইনাস 80i। আইএন সমান মাইনাস 80i। কেন 80i? তার কথা অনেকে না বুঝতে পারে। সাপোজ যদি এই নোডে কেসিএল দেই, তাহলে আগত সমান কি নির্গত, তাহলে সবই কি নির্গত হচ্ছে। তাহলে 80i যোগ কি আইএন, 80i যোগ কি আইএন সমান 0। তাহলে আইএন সমান কি হচ্ছে? মাইনাস কত? 80i, মাইনাস 80i। তাহলে আই তো আগেই পাইছি, মাইনাস 80 গুণন আই কত পাইছি? 2.5 গুণন 10 ইনভার্স কত? 4। 2.5 গুণন 10 ইনভার্স 4। তাহলে কত হচ্ছে আমাদের? যে 80 গুণন 2.5 গুণন 10 ইনভার্স কত? 4। কত হচ্ছে আমাদের? 0.02 কি অ্যাম্পিয়ার। 0.02 অ্যাম্পিয়ার। এই তো আমরা নর্টন পেয়ে গেলাম। তাহলে কেমন হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট? এটা RN, এখানে কি লোড রেজিস্ট্যান্স নাই। RN কত পাইছি আমরা? 100 কিলো। তাহলে এর কারেন্ট কত পাইছি এখানে? -0.02 অ্যাম্পিয়ার। এটা তো -0.02 অ্যাম্পিয়ার। দেখেন তো এই অঙ্কটা বুঝি না এমন কেউ আছি? অঙ্কটা যে বুঝি না এমন কেউ আছি? আচ্ছা ভাইয়া, ওই আমরা এবি শর্ট করার কারণে আমরা ভিএবি 0 পাইছি। তো ভিএবি যে 0টা পাইছি এটা কি 0.001 এর কাছে মানে মানে এটা বসাতে হবে? হ্যাঁ, কারণ এটা কি দেখেন, এটা হচ্ছে বলি ভাই, আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন, বুঝতে পারছি। দেখেন একটু বলে শেষ করে তারপর বলেন। এখানে এটা কি ডিপেন্ডেন্ট সোর্স। এটা কি ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট কাকে বলে? যে সোর্স অন্যের উপরে কি হয়? নির্ভরশীল হয়। যে সোর্স অন্যের উপরে নির্ভরশীল তাকে কি বলে? ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে এই সোর্সের ভোল্টেজ কত বলছে? বলছে 0. কি বলছে? যে VAB এর কত গুণ? 0.001 গুণ। VAB এর কত গুণ? 0.001 গুণ। তাহলে এই VAB কোথায় আছে? এই VAB এই যে এখানে আছে। তাহলে এই VAB এর মানে অবশ্যই এখানে হবে। এই জন্য কি বলছে? ডিপেন্ডেন্ট সোর্স। ভাই বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। ওকে ভাই, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই প্রশ্ন থাকলে বলি। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি ইয়েতে চলে যাব, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারে চলে যাব। ওখানে কিছু বেসিক আলোচনা করব। যদি সম্ভব হয় একটা ম্যাথ করে দেব, আর সম্ভব না হলে আগামীতে অবশ্যই ম্যাথ করে দেব। সম্ভব হলে কি ম্যাথ অবশ্যই করে দিব, যেহেতু সপ্তাহে একদিন ক্লাস, তো অবশ্যই একটু লং টাইমে নেওয়া উচিত, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে এটা কি আমাদের আগে নর্টন শেষ হলো। নর্টন মাত্র 2টা আসছিল, নর্টন শেষ। এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারে যাব। তার আগে আমরা একটু বেসিক আলোচনা করব। একটু কি করব? বেসিক আলোচনা করব। বইটা অফ থাক, এখন বইয়ের আমাদের কি দরকার নাই। দেখেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কখন হবে? একটা শর্তই আছে, এফিসিয়েন্সি কে ডিফারেন্সিয়েশন করলে, এই পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? পাওয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করলে কি হবে? RL সমান কি হয়? RTH। আমরা ওইদিকে না গেলাম, ডিফারেন্সিয়েশন দরকার নাই, ওটা আমাদের কাজে লাগে না। আমরা যে যে শর্ত লাগে সেটা, যেটা কাজে লাগবে, যেটা আমাদের যে সূত্রটা ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যা দিলে অনেক কিছু হবে, সেই সূত্র অবশ্যই দেখাই দেবো। তাহলে প্রথম কন্ডিশন কি হবে? RL সমান RTH।
দ্বিতীয় কন্ডিশন। কি কন্ডিশন? দ্বিতীয় কন্ডিশন। আবার বলতেছি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তখনই হবে, এক মিনিট, এখানে আরেকটা জিনিস হবে, প্রথম এটা হবে না। প্রথম হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তখনই হবে যখন আরএল কি, আরএল ইজ ভেরিয়েবল, আরএল কি হবে, ভেরিয়েবল। তাহলে অবশ্যই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারে আরএল কি হতে হবে, ভেরিয়েবল দেয়া থাকবে। অর্থাৎ কি আরএল এর মান কি, আরএল এর মান দেওয়া থাকবে না, আরএল এর মান দেওয়া থাকবে না। ভাই আমার লেখা মানে একটু খারাপ, তো আপনারা যদি কেউ না বুঝতে পারেন বললেন, ঠিক আছে, কেউ না বুঝতে পারলে বললেন। আবারও বলতেছি না ভাইয়া বোঝা যায়। আরএল ইজ ভেরিয়েবল, অর্থাৎ কি আরএল এর মান দেওয়া থাকবে না। এটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের কি মেইন কথা। এই কথাটা ওকে কি মানতেই হবে, তবেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ হবে না। তারপরও জোর করে হওয়াইতে হয়, সেটা আমরা পরে দেখতেছি, সেই কন্ডিশনও পরে দেখবো। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি হবে, আরএল এর মান দেওয়া নেই, তার মানে আরএল তো বের করতে হবে। সেই আরএলটা কোনটা হবে, যে আরএল সমান কি হবে, আরটিএইচ। আরএল সমান কি হবে, আরটিএইচ। আরএল সমান কি হবে, আরটিএইচ। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার থিওরি আমরা অ্যাপ্লাই করি মূলত থেভেনিন সার্কিটের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম করে থাকি, ঠিক আছে। তাহলে এটা কি হলো, ভিটিএইচ। ভিটিএইচ তো আমরা পাবোই থেভেনিনের মাধ্যমে, কি ভিটিএইচ। আসলে এটা আমি কি করব, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আমরা ম্যাথ করার সময় প্রথমে কি করে নিই, থেভেনিন করে নিই। প্রথমে কি করে নিতে হবে, থেভেনিন করে নিতে হবে। যে থেভেনিন ইকুইভ্যালেন্ট পেলাম, এই থেভেনিন ইকুইভ্যালেন্টে কি হবে, এই লোড আর এই লোড কি হইতে হবে, সমান। এই লোড আর এই লোড কি হবে, সমান। এই লোড এই লোড যখন সমান, আমরা বের করব কোথাকার, এই থেভেনিন সার্কিটের এই পাওয়ারটা বের করব, এই পাওয়ারটা বের করব, যাকে বলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আসলে মূলত থেভেনিন, ঠিক আছে। এটা সবটাই কি, সব প্রসেসে কি থেভেনিনের প্রসেস, জাস্ট একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার প্রসেস, কি হবে এইটা সমান সমান এইটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার প্রসেস। আর বাকি সব প্রসেস থেভেনিন, বাকি সব প্রসেস কি থেভেনিন। প্রথম প্রসেস কি, আরএল ইজ ভেরিয়েবল আর আরএল সমান আরটিএইচ, এই দুইটা হচ্ছে আলাদা নিয়ম। ভাই কে একজন মুট করেন, কে মুট করেন না, কে ভাই ক্লাসে অসুবিধা হয়, আপনারা বোঝেন না ভাই। এমনি গরমে আছি, তারপরে যদি আপনারা এভাবে ডিস্টার্ব করেন তাহলে তো অসুবিধা। দেখেন প্রথম প্রসেস কি, আরএল ইজ ভেরিয়েবল এবং আরএল সমান আরটিএইচ, এই দুইটা কি হতেই হবে। এই দুইটা হওয়ার পরে আপনি কি করবেন, থেভেনিন করবেন। থেভেনিন করে থেভেনিনের কি এই সার্কিটটা আসবে। তাহলে থেভেনিন করে এই সার্কিট আসার পরে তাহলে দেখেন তো এখানে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলছে। তাহলে এখন দেখেন তো এখান থেকে পাবো না পিএল, পিএল সমান কি জানি আমরা, আই স্কয়ার আরএল। পিএল সমান কি, অর্থাৎ লোডের ম্যাক্সিমাম পাওয়ার কি আই স্কয়ার আরএল। আর একটা সূত্র আছে যে ভিটি স্কয়ার বাই কি 4 আরটিএইচ। এটা আমি ব্যাখ্যা আছে, কিন্তু আমরা এই সূত্রে যাব না, আমরা এই সূত্রে যাব না, আমরা এই সূত্রে যাব না। কিভাবে ভিটি স্কয়ার আরটিএইচ দেখেন, আই স্কয়ার, ঠিক আছে, আই স্কয়ার আরএল, আই স্কয়ার আরএল, এটা আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। যে আমরা জানি কি পিএল, তারপর আমরা যাব না, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি আরএল সমান। আর আই স্কয়ার সমান কি, যে ভিটি স্কয়ার বাই কি আইটি না, তাহলে ভিটি স্কয়ার বাই কি টোটাল আর, টোটাল আর মানে কি যে টোটাল মানে কি আরটি যোগ আরএল। তাহলে এটাও যেহেতু সমান, এটাও যেহেতু সমান, তাহলে কত হচ্ছে, যেহেতু সমান তাহলে কত হচ্ছে এখানে 2 আরএল কি 2 আরএল স্কয়ার গুণন কত হচ্ছে আরএল। তাহলে এখানে মোট কত হচ্ছে, যে ভিটিএইচ স্কয়ার ডিভাইড বাই কত 4 আরএল স্কয়ার গুণন কত আরএল। তাহলে এই স্কয়ার স্কয়ার আরএল কেটে গেল, তাহলে পিএল ম্যাক্স কত বের হলো আমাদের, যে ভিটি স্কয়ার মাইনাস কত 4 আরটিএইচ বা আরএল, 4 আরটিএইচ বা আরএল, একই কথা 4 আরটিএইচ বা আরএল। এই সূত্রটা এটা আসছে, কিন্তু আমরা এই সূত্রটা কি অ্যাপ্লাই করব না, এই সূত্র অ্যাপ্লাই করব না। কেন করব না এটা পরে দেখাচ্ছি। আমরা যে সাধারণ যে সূত্র জানি, আমরা এত পেঁচানোর দরকার নাই ভাই, এত পেঁচানোর দরকার নাই। সাধারণ যে সূত্র জানি আই স্কয়ার আর, আমরা যেহেতু সাধারণ সূত্র দিয়ে যদি ম্যাথ করতে পারি, তাহলে কেন এক্সট্রা সূত্র মুখস্থ করতে যাব। এই সূত্র আমি কেন দেব না, তার কারণ একটা, কারণ দুইটা। প্রথমত কারণ সূত্রটা এক্সট্রা, দ্বিতীয়ত কারণ এই সূত্রে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আরেকটা কন্ডিশন আছে, কন্ডিশন না মানে আরেকভাবে করতে হয়, সেইভাবে করার সময় এই সূত্র অ্যাপ্লাই হয় না, এই সূত্র কি অ্যাপ্লাই হয় না, সেই জন্য আমরা এই সূত্র পড়বো না। এই সূত্র পড়লে কিন্তু একটু অসুবিধা হবে, যখন ওই কন্ডিশনটা দিবে, মানে আরএল যখন ভেরিয়েবল হবে না, আরএল এর মান যখন দেয়া থাকবে, তখন আর বের করতে গেলে তখন এই সূত্র দিয়ে বের করা যাবে না। আপনার সারা জীবন যদি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের এইভাবে বের করতে হয়, যদি এটা মনে রাখেন, তখন কিন্তু ওই দ্বিতীয় কন্ডিশন দিলে তখন কিন্তু এটা দিয়ে দিবেন, আর এটা দিয়ে দেওয়া মানে 100% ভুল। সেজন্য আমরা কি মেইন যে ল আই স্কয়ার আরএল এটা দিয়ে করব। এটা সব জায়গায় অ্যাপ্রুভ, আমরা তো জানি এটা কোনো বানানোর সূত্র, এটা তো সব জায়গায় আই স্কয়ার আর, পাওয়ারের সূত্র কি আই স্কয়ার, সে যেমন লোডে হোক না যেমন সার্কিট হোক না, পাওয়ারের সূত্র অলওয়েজ কি আই স্কয়ার আর, কিন্তু এটা অলওয়েজ এমন হবে না। যখন আরএল ইজ ভেরিয়েবল তখনই হবে এটা, সেজন্য আমরা এটা
আমরা করবো না, এটা করবো না, ঠিক আছে ভাই? আমি যেভাবে করি আপনি সেভাবে করেন, সব থেকে ভালো। আমি দুইটাই দেখাই দিলাম, এখন করলে আপনি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন দেখেন 4 নম্বর, এখানকার কারেন্ট, এখানকার কি রেজিস্ট্যান্স যেটা, এটাও সেটা, এইটার এটা কি সমান, যেহেতু সিরিজ সার্কিট, তাহলে কারেন্ট এখানেও যায় এখানেও তাই, তাহলে পাওয়ার কি এখানেও পাওয়ার দেওয়া হচ্ছে এখানেও পাওয়ার তাই হচ্ছে, তাহলে কি হচ্ছে পি সোর্স পাওয়ার কত হচ্ছে, যে পি PRTH যোগ কত পি PRL, তাহলে এই দুইটা যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি না যে 2 গুণন কি PL, 2 গুণন কি PL লিখতে পারি। ও এই শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলে আসছে। আচ্ছা দেখেন আমরা এত ছিলাম, ঠিক আছে? তাহলে কি এইটা আর এইটা যেহেতু সমান, কারেন্টের সমান রেজিস্ট্যান্স সমান, এর কারেন্টের সমান রেজিস্ট্যান্স সমান, তাহলে এর আর এর পাওয়ার কি হবে, সমান হবে না? তাহলে আমরা কি যে পি সোর্স পাওয়ার সমান সমান কি লিখতে পারি 2PL, অর্থাৎ এর পাওয়ার কি এই পাওয়ারের দ্বিগুণ। কেন? কারণ এই পাওয়ার আর এই পাওয়ার সমান, পি সোর্স পাওয়ার যেটা বের হচ্ছে সেটা একে আর একে তো ভাগ করে দিয়েছে, তাহলে এই দুটো যোগফল হবে কি এই পাওয়ার, তাহলে এই দুটো যোগফল অথবা কি এর ডাবল অথবা এর ডাবল কি হবে সোর্স পাওয়ার। তাহলে আমরা কি লিখতে পারি পি সোর্স পাওয়ার সমান কত 2 গুণন পি লোড পাওয়ার, এটা লিখতে পারি না? পারি। এখন 5 নম্বর যেটা আছে যে দক্ষতা, 50 নম্বর কি দক্ষতা, কয়েকবার কিন্তু আসছে, একবার কিন্তু আসছে এমসিকিউ তে যে ম্যাক্সিমাম পাওয়ারের দক্ষতা কত হয়, ম্যাক্সিমাম পাওয়ারের দক্ষতা কত হয়। তাহলে দক্ষতা আমরা এখন দেখব। দেখেন দক্ষতা মানে কি, যে পি আউটপুট, আউটপুটে কি আছে লোড আছে, আউটপুট বাই কত পি ইনপুট, ইনপুট মানে কি পি সোর্স পাওয়ার, ইনপুট মানে কি পি সোর্স পাওয়ার, তাহলে পিএল তো পিএল থাকলো ডিভাইড বাই পি সোর্স মানে কত 2PL, সোর্স মানে কত 2 গুণন পিএল গুণন কত 100, তাহলে কত হচ্ছে পিএল পিএল কেটে যাচ্ছে, তাহলে পিএল পিএল কত হচ্ছে আমাদের 50%, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের দক্ষতা কত পার্সেন্ট হয় 50%, দক্ষতা কত পার্সেন্ট হয় 50%। তাহলে এবার আমরা দেখব ভোল্টেজ রেগুলেশন, ম্যাক্সিমাম পাওয়ার এর ভোল্টেজ রেগুলেশন কত হয়, এটাও কিন্তু বুয়েটে আসছে, ঠিক আছে? আমি এমনি করাচ্ছি না, অবশ্যই আসছে। তাহলে ভোল্টেজ রেগুলেশন আমরা সূত্র কি জানি, পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন, যে ভি নো লোড ভোল্টেজ মাইনাস কি ভি ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ভি ফুল লোড ভোল্টেজ গুণন কত 100। তাহলে ভি নো লোড ভোল্টেজ, নো লোড মানে কি যখন এই লোডটা থাকবে না, যখন এই লোডটা কি থাকবে না তখন কি সেখানকার নো লোড ভোল্টেজ। তাহলে এখন এখানে ভোল্টমিটার ধরলে কোন ভোল্ট পাবো ভিটিএইচ পাবো, কারণ কি এখানে কারেন্ট শূন্য, কারেন্ট শূন্য মানে এখানকার ড্রপ শূন্য, তাহলে এখানে ভোল্টমিটার ধরলে টোটাল ভোল্টেজ কোনটা পাবো ভিটিএইচ, তাহলে নো লোড মানে কি ভিটিএইচ মাইনাস ফুল লোড, ফুল লোড মানে কি লোড কানেক্টেড আছে সেই অবস্থায় লোডের ভোল্টেজ কত, লোড কানেক্টেড সেই অবস্থায় লোডের ভোল্টেজ কত, তাহলে এখানকার ভোল্টেজ কত হবে, যেহেতু এই রেজিস্টর সমান, এর কারেন্ট সমান, সুতরাং এই যে সোর্সে যে ভোল্টেজ হবে সেই ভোল্টেজের অর্ধেক এখানে ড্রপ হবে আর অর্ধেক কোথায় ড্রপ হবে এখানে, তাহলে ভিএল সমান সমান কত পাচ্ছি আমরা, যে ভিটিএইচ বাই কত 2, ভিটিএইচ বাই কত 2, তাহলে এখানে কত হবে আমাদের ফুল লোড ভোল্টেজ ভিটিএইচ বাই কত 2 ডিভাইড বাই কত
VDS বাই কত 2 গুণন কত 100, তাহলে এখানে করলে কত হচ্ছে আমাদের 100%। তাহলে ভোল্টেজ রেগুলেশন কত হচ্ছে 100%। মনে রাখেন, মুখস্থ মানে এগুলো আমি কিন্তু প্রমাণ করে দেখাই দিলাম। এমন কেউ আছে যে ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কেউ বুঝি নাই? এমন কেউ আছে যে এই ছয়টা জিনিস বুঝি নাই? এই যে VFL এর এই জিনিসটা একটু বুঝলে ভালো হয়। জি ভাই ভাই VFL মাইনাস হচ্ছে VFL। আবার বলেন, বুঝি নাই কথাটা, আবার বলেন। VR এই যে মানে ভোল্টেজ রেগুলেশনে এই মানে এইটা পুরো এই মানে ইকুয়েশনটাই। আচ্ছা, বুঝতে পারছি। দেখেন, আমরা ভোল্টেজ রেগুলেশন সমান কি জানি? V নো লোড ভোল্টেজ মাইনাস V ফুল লোড ভোল্টেজ ডিভাইড বাই কি ফুল লোড গুণন কত 100 ভোল্টেজ। এবার V নো লোড বলতে এই সার্কিটে কোথায় যাব? নো লোড বলতে সার্কিটে কোথায় যাব? নো লোড বলতে যখন লোড থাকবে না, যখন লোড কি থাকবে না, লোডটা এখন নাই, লোডটা এখন নাই। তাহলে লোডটা দেখেন না, এখন কি এখানে একটা ভোল্টমিটার যদি কানেক্ট করি, তাহলে এখানে ভোল্ট কোন ভোল্টটা দেবে দেখেন তো? এখানে লোড তো নাই, তার মানে কি এখানে কারেন্ট শূন্য। লোড যেহেতু ওপেন সার্কিট, তাহলে ওপেন সার্কিট হলে কি কারেন্টটা শূন্য, তাহলে কারেন্টটা যদি শূন্য হয় তাহলে এখানে যদি ছোট্ট করে কেভিএল দেই, তাহলে এই ভিএম সমান কত হবে? ভিটিএস হবে না? তাহলে এই নো লোড ভোল্টেজ সমান কত হচ্ছে? ভিটিএস পাচ্ছে না? ভিটিএস পাচ্ছে। হেলাল ভাই বুঝছেন? নো লোড ভিটিএস বুঝছেন এটা? আচ্ছা, এবার পরের ফুল লোড কিভাবে হলো, এবার পরের কথা ফুল লোড। ফুল লোডটা বলতে কি বোঝায়? যখন লোড কানেক্টেড, যখন কি লোড কানেক্টেড। তা লোড যখন কানেক্টেড তখন এখানকার ভোল্টেজটা কত হবে দেখেন। এই ভিটিএস যেহেতু এই রেজিস্টর কি সমান, যেহেতু সিরিজ সার্কিট, তাহলে এর কারেন্ট সমান, এর রেজিস্টর সমান, আবার এর কারেন্ট সমান। তাহলে এমন হলে তাকে কি বলবো? যে এই যে সোর্সের যে ভোল্টেজ ছিল অবশ্যই তার অর্ধেক ড্রপ এখানে হবে আর অর্ধেক ড্রপ এখানে হবে, কারণ কি দুইজনের কি সব এলিমেন্টই সমান। তাহলে অর্ধেক ড্রপ এখানে, অর্ধেক ড্রপ এখানে। তাহলে ভি ফুল লোড অর্থাৎ কি লোডের ভোল্টেজ কত পাচ্ছি? যে সোর্স ভোল্টেজ কত অর্ধেক, এই যে সোর্স ভোল্টেজ অর্ধেক দিলাম এখানে, আবার সোর্স ভোল্টেজ হবে গুণন 100 সমান কত হচ্ছে 100%। সবাই বুঝছি? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারে যে এই যে এতগুলা কাজ লিখে দিলাম, এটা সবাই বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে ভাই? ক্লাসগুলো রেকর্ড হয় না? রেকর্ড হচ্ছে ভাই, রেকর্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে মুছে দিলাম। আচ্ছা, এখন কি এখন RL, এটা তো কি RL ইজ ভেরিয়েবল। RL ইজ কি ভেরিয়েবল যখন, তখন কিন্তু এই কন্ডিশনগুলো না। এখন আর একটা ম্যাথ আছে। এখন যদি হঠাৎ করে লোড রেজিস্ট্যান্সের মান কি দিয়ে দিল, দিয়ে কি বলতেছে যে বাবা এবার বের করো, লোডের পাওয়ার বের করো। কি সাপোজ লোড রেজিস্ট্যান্স কত 100 ওহম, কি 100 ওহম। এবার বলছে PL ম্যাক্স সমান হয়, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিতে লোডের সর্বোচ্চ পাওয়ার বের করো। এইবার তো মাথায় বাড়ি যে আমরা যত নিয়ম শিখছি সেখানে কি লোড রেজিস্ট্যান্স কি ভেরিয়েবল হইতে হবে, কিন্তু এখন লোড রেজিস্ট্যান্স কি মান দেওয়া রয়েছে। তখন কিভাবে করব? এখন কিন্তু একটু অসুবিধা হয়ে গেল। কি অসুবিধা? যেহেতু লোড রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, সুতরাং আমাদের কি হবে? এই যে যতগুলো করলাম এই সবগুলো কিন্তু মূলে কোনটা ছিল? যে লোড ইজ ভেরিয়েবল। যখন লোড ইজ ভেরিয়েবল তখন এই সবগুলো হবে। এখন যদি লোডের মান দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে একটাও হবে না, এখানকার কি একটাও হবে না, সবগুলো নতুন করে কি বের করতে হবে, সবগুলো নতুন করে বের করতে হবে। কিভাবে দেখেন, RL তো পাইছি, তাহলে কি হবে RTH, কি হবে RTH। তাহলে RTH তখন কি হবে? RTH মিনিমাম করতে হবে। RTH কি করতে হবে? মিনিমাম, অর্থাৎ RTH সর্বনিম্ন করতে হবে। RTH কি করতে হবে? সর্বনিম্ন। জাস্ট এই কথাটা মাথায় রাখেন, ম্যাথ করার সময় আমি আরো বুঝাই দেব যে RTH মিনিমাম হতে হবে। যখন লোড রেজিস্ট্যান্স মান দেওয়া থাকবে তখন RTH কি হতে হবে? মিনিমাম। আর বাকি লোডের পাওয়ার, সোর্সের পাওয়ার তখন এই যে আমি যেভাবে বের করলাম I2 R, তখন এভাবে বের করে নিতে হবে। ঠিক আছে? সোর্সের পাওয়ার মানে কি টোটাল I2 গুণন টোটাল রেজিস্টর। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন মুছে দিলাম। এখন একটু ম্যাথ চলে যাবে। এখন কোথায় যাব? ম্যাথ চলে যাব। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার, এই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি, প্রশ্ন যদি হঠাৎ আসে যে ভাই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি কোথায় অ্যাপ্লাই হয়? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি কোথায় অ্যাপ্লাই হয়? ম্যাক্সিমাম পাওয়ার, ভাই মুট করি কথা, আপনি শোনার জন্য সবাই আসে না কিন্তু, ঠিক আছে, ক্লাস করার জন্য সবাই আসছে।
একটু বারবার আমি বলি, আপনারা কেন এটা বোঝেন না? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি অ্যাপ্লাই হয় কি কমিউনিকেশন সার্কিটে, কিসের অ্যাপ্লাই হয়? কমিউনিকেশন সার্কিটে এবং ট্রান্সমিশন লাইনে। কোথায় অ্যাপ্লাই করে? কমিউনিকেশন সার্কিটে এবং ট্রান্সমিশন লাইনে। আরো অ্যাপ্লাই হয়, আপাতত এই দুইটাই জেনে রাখেন, যে কমিউনিকেশন সার্কিটে এবং ট্রান্সমিশন লাইনে, কমিউনিকেশন সার্কিটে এবং ট্রান্সমিশন লাইনে। এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি অ্যাপ্লাই করে। তাহলে এখন আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ম্যাথে চলে যাই। কি চলে যায়? ম্যাথে চলে যায়। 93 নম্বর ম্যাথ। কত নম্বর? 93 নম্বর ম্যাথ। সহজ একটা ম্যাথ দিয়ে করাই দিই। আচ্ছা, এই যে এখানে কি, এটা আরএল। তাহলে এখানে কি আরএল এর মান দেওয়া নাই, আরএল এর মান কি দেওয়া নাই, তাহলে আরএলটা কি ভেরিয়েবল। যেহেতু আরএল এর মান দেওয়া নাই, তাহলে আরএলটা কি হবে? ভেরিয়েবল। তাহলে আরএল ভেরিয়েবল হলে মানে কি যত কন্ডিশন শিখছি সব কন্ডিশনে হবে। তাহলে এখানে কি হবে? আরএল সমান কি আরটিএস। আরএল সমান কি হবে এখন? আরটিএস। তাহলে আরটিএস কিভাবে বের করি? যে এখানকার কি সোর্স একটা বিবেচনা করে সেই সোর্সের সাপেক্ষে কি করি আমরা আরটিএস বের করি। তাহলে আরটিএস কত হবে? যেহেতু ভোল্টেজ সোর্স আছে শর্ট, কারেন্ট সোর্স হলে এটা কি ওপেন। তাহলে 6 প্যারালাল কত? 12। 6 প্যারালাল 12 থেভেনিন করতেছে, এখানে সব, এখানেও থেভেনিন। যোগ কত? 3 যোগ কত? 2। তাহলে কত হলো আমাদের? 6 প্যারালাল 12 যোগ 3 যোগ 2 কত হলো? 9 ওহম। কত হলো? 9 ওহম। তাহলে আরটিএস হয়ে গেল। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট করতে হলে কি লাগে? আরটিএস, আরএল এবং কি ভিটিএস। আরএল আর আরটিএস সমান পাই গেছি। এখন কি লাগবে? ভিটিএস। কি লাগবে? ভিটিএস। এটা কিন্তু সরি, এখানে ওপেন করা হয়নি, যে যেটা এটা ওপেন করে নিলাম। তো এখন কি করব? ভিটিএস। তাহলে ভিটিএস মানে কি? এখানকার ভিটিএস। তাহলে এই ভিটিএস কোথায়? হয় এখানে কেভিএল অথবা কি টোটালটা কেভিএল, যে কোনো এক জায়গায় কেভিএল দিয়ে ভিটিএস পেয়ে যাব। তাহলে আমরা ছোটখাটোটাই দিব, বড়টা যাও না, ছোটখাটোটাই কি দিব। তাহলে কি লাগবে? এই কারেন্ট, এই কারেন্ট আর কি এই কারেন্ট। তাহলে দেখেন হোয়েন ওই এর মতো আর কি, আবার সুপারপজিশনের মতোই করতেছি, যে হোয়েন কত ভোল্ট অ্যাক্টিভ? 12 ভোল্ট অ্যাক্টিভ। হোয়েন কত ভোল্ট অ্যাক্টিভ? 12 ভোল্ট অ্যাক্টিভ। তো 12 ভোল্ট যখন অ্যাক্টিভ, তখন এই কারেন্ট সোর্স এটা কি হয়ে যাবে? ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ কেমন? যে এটা ওপেন হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ওপেন। তাহলে এটা যদি ওপেন হয়, তাহলে সার্কিটের এই 12 ভোল্টে যে কারেন্ট বের হয় সেটা কিন্তু এদিকে যাবে না। কেন যাবে না? কারণ এদিকে এসে এখানে এসে কি দেখলো? ওপেন। সুতরাং ওপেন যেহেতু, তাহলে ওপেন সাইড, ওপেন পথ দিয়ে কারেন্ট যেতে পারে না। তাহলে টোটাল পথটা কি বা, তাহলে তখন কারেন্ট কি হবে? টোটালি সিরিজ হবে, এর মধ্যে ঘোরাফেরা করবে। তাহলে তখন কি হবে? I12 প্রাইম সমান কত? যে 12 ভাগ কত? 18। 12 ভাগ 18 কত হচ্ছে? 12 ভাগ কত? 18। 0.667। 0.667 কোন দিকে? নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে। তাহলে এইবার হোয়েন, আর বাকি সব কারেন্ট তো জিরো, এটার কারণে জিরো, এটার কারণে জিরো, কারণ এটা ওপেন সার্কিট হয়ে যাচ্ছে। তাহলে হোয়েন কত এম্পিয়ার অ্যাক্টিভ? 2 এম্পিয়ার অ্যাক্টিভ। হোয়েন 2 এম্পিয়ার অ্যাক্টিভ। তাহলে 2 এম্পিয়ার যখন অ্যাক্টিভ, তখন এটা কি হবে? শর্ট। এটা তো ওপেন, এই ডাটাতে ওপেন হয়েছে, আর কখনো শর্ট এই হবে না, আসবে না, ঠিক আছে? তো এটা কি হয়েছে? শর্ট হবে, যেহেতু কারেন্ট ভোল্টেজ সোর্স আছে। তাহলে এখন কি এর সাপেক্ষে কারেন্ট কোথায় লাগবে? আমার এই কারেন্ট লাগবে, এই কারেন্ট লাগবে, এই কারেন্ট লাগবে। এই কারেন্ট তো জিরো, কারণ এদিকে কি আছে? ওপেন। তাহলে এই কারেন্ট কি জিরো, এদিকে কারেন্ট হিসাব করার দরকার নাই। তাহলে এখন কোথায় বের করব? এই কারেন্ট আর এই কারেন্ট, এই কারেন্ট আর এই কারেন্ট। তাহলে টোটাল কারেন্টটা কোন দিকে আসছে? এইদিকে আসছে না? অর্থাৎ টোটাল কারেন্টটা কি I3 এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে I3 সমান কত হবে? I3 সমান 2 এম্পিয়ার। কোন দিকে? এই দিকে। তারপরে কি? এখন I12। তারপরে এখন কি? I12। তারপরে কত? I12। তাহলে I12 মানে কি? মোট কারেন্ট গুণন এর বিভব কত? 6। বিভব কত? 6 ডিভাইড বাই কত? শাখা দ্বয়ের যোগফল, যোগ 12। কত হলো আমাদের? যে উপরে 6 দোকানে 12 ভাগ কত? 18। 12 ভাগ 18 0.667। 0.667 কোন দিকে এটা? এটাও নিচের দিকে। এটাও কোন দিকে? নিচের দিকে। তাহলে এটাও নিচের দিকে। তাহলে I12 কয়টা? একটা, দুইটা। I12 কয়টা? দুইটা। তাহলে I12 যদি দুইটা হয়, তাহলে এখন মূল I12 কত হবে? যেহেতু দুইটাই নিচের দিকে, তাহলে দুইটাই কি যোগ হবে? 0.667 যোগ 0.667, তাহলে কি হবে? গুণন 2 কত হচ্ছে? 1.33। কত? 1.33 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে? নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে, কারণ দুইজনই কি নিচের দিকে। তাহলে I12 যদি নিচের দিকে হয়, তাহলে অবশ্যই কারেন্ট ঢুকলে প্লাস হয়, বের হলে কি? মাইনাস।
আবার কি i3 কত 2 অ্যাম্পিয়ার কোন দিকে এই দিকে, তাহলে কারেন্ট ঢুকলে প্লাস বের হলে কি মাইনাস, তাহলে এখানে কেভিএল দেই, এটা প্লাস এটা মাইনাস, যে VTH এটা তো 0 মাইনাস 0, তাহলে কত মাইনাস 3 গুণন কত i3 কত পাইছি এখানে i3 পাইছি 2 কত 2 মাইনাস মাইনাস তো হ্যাঁ মাইনাস কত 12 গুণন 1.33 সমান কত 0, তাহলে আমাদের কারেন্ট কত হলো 3 দুগুণে 6 12 গুণন 1.33 যোগ কত 6 কত হচ্ছে 22 কত হচ্ছে 21.96 আসছে। হ্যাঁ VTH সমান 22 ভোল্টেজ ভাই, ওই যে আমরা একটা ভোল্টেজ নিছি তো এটা 22 ভোল্টেজ লিখবেন ঠিক আছে, কত হলো 22 ভোল্টেজ, কত হলো 22 ভোল্টেজ। তাহলে এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা, তাহলে এই ভোল্টেজটা কত 22 ভোল্টেজ, এর রোধটা কত হয়েছে 9 ওহম, কত হয়েছে 9 ওহম, এটার কত হয়েছে 9 ওহম। আমাদের কি চাইছে এখানে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারে আরএল এর মান কত হওয়ার প্রয়োজন পাইছি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ারের মান কত, ম্যাক্সিমাম পাওয়ারের মান কত, নিচের সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য আরএল এর মান কত হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ারের মান কত। ভাই এখানে একটা আপনারা ছোট্টকে দেখবেন, দেখেন প্রশ্নে সবাই একটু ভালো করে প্রশ্নটা পড়েন তো, যে এই প্রশ্নে আসলে ম্যাক্সিমাম কোথায় বলছে, আরএল এর বলছে নাকি লোডের বলছে, এটা কি আসলে প্রশ্নে ভালোভাবে উল্লেখ করা আছে, সবাই একটু দেখেন তো, আমার থেকে অনেকে জ্ঞানী অবশ্যই আছে, সবাই একটু পড়ে বোঝেন তো যে ম্যাক্সিমাম পাওয়ার কোথায় চাই, সোর্স পাওয়ার না লোড পাওয়ার, প্রশ্নে কি প্রশ্ন করে কেউ বুঝতেছেন? ভাই কথা বলেন আপনারা। ভাই এখানে লোড পাওয়ারের কথাটাই তো বলতেছো, এখানে বলছে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আরএল কত হওয়া প্রয়োজন, এখানে লোডটা কত হবে, হ্যাঁ সর্বোচ্চ কারেন্টটা দেখতে হবে। বলছে নিচের সার্কিটে ম্যাক্সিমাম ট্রান্সফারের জন্য আরএল এর কত হওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে কি ম্যাক্সিমাম পাওয়ার কত, আরএল তো কি হলে আরএল যদি ভেরিয়েবল হয় তবেই তো ম্যাক্সিমাম পাওয়ার হবে, এটা তো সত্য কথা, কিন্তু এই ম্যাক্সিমাম পাওয়ার তো দুই সাইডেই হয়, সোর্সেও ম্যাক্সিমাম পাওয়ার হয় লোডেও ম্যাক্সিমাম পাওয়ার হয়, তাই না আমরা দেখছি না, কিন্তু এখানে সেক্ষেত্রে ম্যাক্সিমাম অর্থাৎ আরএল যদি ভেরিয়েবল হয় তখন ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, এখন ম্যাক্সিমাম পাওয়ার কোনটা লোডের না সোর্সের, এটা কিভাবে বলা আছে দেখেন, এটা কিন্তু আমার একটু ধোঁয়াশা, যেখানে একটু ধোঁয়াশা সেখানে আমরা দুইটা বের করে আসবো, সমস্যা কি যে লোড ম্যাক্সিমাম লোড পাওয়ার এত ম্যাক্সিমাম সোর্স পাওয়ার এত, আমার কথা বুঝতে পারছেন ভাই আপনারা? আমার কথা বুঝতে পারছেন ভাই? তুমি বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি হবে, এখন এর কারেন্ট অর্থাৎ আইটিএসি বলি, কারেন্ট কত 22 ভাগ কত হবে 18, 22 ভাগ কত 18, তাহলে কারেন্ট কত হচ্ছে ভাগ কত 18 1.22 কত 1.22, তাহলে এখন পিএল ম্যাক্স অর্থাৎ লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত 1.22 স্কয়ার গুণন কত 9, তাহলে স্কয়ার গুণন কত 9 কত হলো 13.44, তাহলে এখন সোর্সের পাওয়ার কি এটারই ডাবল হবে কি সোর্সের পাওয়ার। দেখেন তো ভাই এই ম্যাথে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? এমন কেউ আছে যে ম্যাথে বুঝতে অসুবিধা? বুঝতে পারছি ভাই। আচ্ছা দাঁড়ান আমি একটু খুঁজে নেই, ওই যে আরএল এর মান দেওয়া আছে এই টাইপের একটা ম্যাথ আছে, আমি একটু খুঁজে নেই, বা কেউ কারো চোখে পড়লে একটু আমাকে ইনফর্ম করেন, আমি খুঁজতেছি, ঠিক আছে এই যে পাইছি 106 নম্বরটা, আমরা এটা একটু অতি আনন্দের নম্বর করলাম 106 নম্বর, একটু ভিন্ন ধরনের ম্যাথটা করেই নিই, করে শেষ করে দিই, 106 নম্বর ম্যাথটা বের করেন সবাই। একশো 6 নম্বর ম্যাথটা বের করেন, দেখেন 106 নম্বর ম্যাথটা কি বলছে এখানে, আরএল সমান কত 100, এটা কি পরিবর্তনশীল আর এ ডিজি, আর এটা কত 50, এটা কত 100 ভোল্টেজ। দেখেন ভাই অনেকে ভাবতে পারে ভাই আপনি তো মোট ম্যাথ করান না কেন, দেখেন
যেগুলো আপনারা পারেন সেগুলো আমি করে কেন সময় নষ্ট করবে? সামনের আপনাদের পিডিবি, সামনের আপনার পিজিসিবি, আপনাদের সামনে অনেক পরীক্ষা যেগুলো একদম ইজি, যেগুলো তো আপনারা করতেই পারেন। তাহলে আপনারা যদি করতে পারেন, আমি করে শুধু শুধু সময় নষ্ট করে লাভ আছে? আমি যে ক্লাসটা নেবো অবশ্যই সেই ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই সুতরাং এই গুরুত্বপূর্ণ সময়টা ইজি ইজি ম্যাথ করে সময় নষ্ট করে লাভ নাই। সেজন্য সেই ম্যাথটাই করাবো যেই ম্যাথটা আপনারা পারবেন না, যেই ম্যাথ আপনারা পারেন সেই ম্যাথ করে সময় নষ্ট করে কোনো লাভ নাই। এইভাবে যদি করি তাহলে এই বইয়ের সিলেবাসটা খুব সহজেই শেষ হয়ে যাবে। আর যদি বলেন ভাই প্রত্যেকটা ম্যাথ করে দেন, আমার অসুবিধা নাই, করে দিতে পারবো, কিন্তু এই বইটা শেষ করতে আপনাদের 1 বছর ক্লাস লেগে যাবে যদি প্রত্যেকটা ম্যাথ করে দেয়, ঠিক আছে? কারণ আমি তো সপ্তাহে একদিন ক্লাস নেই, আমি আসলে ব্যস্ত মানুষ, বুঝছেন ভাই। এর একটু আগে পড়াই আসছি, সকালে পড়াইছি, একটা পর্যন্ত পড়াইছি, একটা পর্যন্ত পড়ে আবার 5টার সময় পড়াইতে গেছি, 5টা পর্যন্ত পড়ায় এসে আবার সন্ধ্যার সময় রুমে আসছি, রুমে এসে নামাজ পড়ে এসে আপনাদের ক্লাস নিচ্ছে। সেজন্য আমার আসলে প্রতিদিন ক্লাস নেওয়া হয় না, ঠিক আছে? আবার প্রতি রাতেই আমার অনলাইন ক্লাস থাকে। শুধু শুক্রবারে আপনাদের ক্লাস দিছি যে শুক্রবার ফ্রি থাকে। আজকে অনলাইনের ব্যাচে ক্লাস নেই, এজন্য সেই ক্লাসটা আপনাদের নিয়ে নিচ্ছি। আমি মানে ফ্রি থাকলে অবশ্যই ক্লাস একটু বেশি নিয়ে ট্রাই করতাম, কিন্তু আমার রাতের শিডিউল আছে, বিকালেও আছে, সকালের শিডিউল আছে, ঠিক আছে? সবসময় শিডিউল ভর্তি, এজন্য ক্লাস নেওয়া আসলে সেভাবে হয়ে ওঠে না। ফার্স্ট আপনাদের বলছি সপ্তাহে একদিন নেব, সে একদিন ভাবেই ক্লাস নিচ্ছি, কোনো অসুবিধা নাই। ইনশাল্লাহ এভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আপনারা যদি আমার সাথে থাকেন শেষ হয়ে যাবে। তাহলে দেখেন লোড রেজিস্ট্যান্স সমান কত? 100। তা লোড রেজিস্ট্যান্স 100 দেওয়া আছে। তাহলে এটা এখন কি দেখেন তো, আরএল কি ভেরিয়েবল? না, আরএল ভেরিয়েবল না। তাহলে আরএল যদি ভেরিয়েবল না, তাহলে আমরা কি এখন কোনো করতে পারি? আমরা ওই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের যত কাজ পারছি তত কি বের করতে পারবো? আসলে এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি অ্যাপ্লাই হবে না, তারপরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি দিয়ে ম্যাথটা করতে বলছে, অ্যাপ্লাই হবে না, তারপরে কি করতে বলছে? তাহলে এখন কিভাবে করবে আমি বলেছিলাম, যখন লোডের পাওয়ার দেওয়া থাকবে তখন আরটিএস কি মিনিমাম, আরটিএস কি হবে? মিনিমাম। কিভাবে মিনিমাম দেখেন, কারণ আরটিএস মানে কি? এটা ওপেন করে নেব, ওপেন করে আরটিএস নির্ণয় করব, তাই না? ওপেন করে আরটিএস নির্ণয় করব, এটার মান তো দেওয়া আছে, এটার মান তো দেওয়া আছে, তাহলে তো মিনিমাম কিভাবে করব? মান যেটা দেওয়া আছে সেটা তো পরিবর্তন করা যাবে না, তাহলে মিনিমাম কিভাবে করব? অবশ্যই এটা পরিবর্তন করতে হবে, আর পরিবর্তন চিহ্ন দিয়ে দিয়েছে, এটা কি করতে হবে? পরিবর্তন। তাহলে দেখেন এটার মান যদি 1 ধরি, তাহলে আরটিএস কি হচ্ছে? 50 যোগ কত? হয়তো 1, তাহলে কত হচ্ছে? 51। এটার মান যদি 2 ধরি, তাহলে কি যত বেশি ধরবো তত আরটিএস এর মান কি বেড়ে যাবে। এখন বেশি ধরলে বেড়ে যাচ্ছে, তাহলে সর্বনিম্ন কত করতে হবে? যদি এখানে 0 ধরি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? শর্ট পথ হয়ে যাচ্ছে, শর্ট পথ হলে কি 100 বাদ হয়ে যাচ্ছে, তাহলে আরটিএস কত হচ্ছে? 50। তাহলে কি হবে? আর এড ইজ ইকুয়াল টু কত? 0 ওহম। তাহলে আরটিএস সমান কত হবে? 50। অর্থাৎ আর এডি যদি 0 ওহম হয় তখনই কি হবে? আরটিএস হ্যাভ টু কি হবে? মিনিমাম। আরটিএস কি হবে? সর্বনিম্ন হবে, যেটা আমাদের কন্ডিশন, যেটা আমাদের কন্ডিশন, অর্থাৎ আর এটা যদি 0 হয় তবে কন্ডিশন ফ্লো হবে। সুতরাং আর এডিজি সমান 0, আরটিএস সমান কত হচ্ছে? 50 ওহম হচ্ছে। দেখেন তো কেউ বোঝেন না এমন কেউ আছেন? বোঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, সবাই বুঝতে পারছে। আচ্ছা দেখেন, তাহলে এখানে কি করবো আমরা? ভিটিএস নির্ণয় করব। তাহলে ভিটিএস এটা ওপেন সার্কিট, ওপেন সার্কিট হলে কি এই সোর্স দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এখানে যদি কেভিএল দেই কোনটা পাবো? ভিটিএস সমান 100 ভোল্টেজ পাবো, ভিটিএস সমান কত পাবো? 100 ভোল্টেজ পাবো। তাহলে এখন সার্কিট আমরা অঙ্কন করি। এটা ছিল কত ভোল্ট? 100 ভোল্ট। আরটিএস কত পাইছি? 50 ওহম। আরএল কত ছিল? 100 ওহম। আরএল কত ছিল? 100। আমাদের কি বের করতে বলছে? যে ম্যাক্সিমাম পাওয়ার, কি বলছে? ম্যাক্সিমাম পাওয়ার, ঠিক আছে? ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলছে। কোথাকার? লোডের। লোডের কি করতে বলছে? ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলছে, ঠিক আছে? তাহলে এখন ম্যাক্সিমাম পাওয়ার বের করব। পিএল ম্যাক্স সমান কি আমরা জানি? আই স্কয়ার আর, একই সূত্র দিয়ে হয়ে যাবে, একই সূত্র দিয়ে হয়ে যায়। আমরা যদি VT স্কয়ার বাই 4 RTH দিতাম তখন কিন্তু এখানে এটা হইতো না, এজন্য আমরা ওই সূত্র মুখস্থ করব না। কি? আই স্কয়ার RL, আই স্কয়ার RL। তাহলে আই সমান চলে এখানে কত? যে 100 ভাগ কত? 150, কত হচ্ছে? 0.66 কত? 7। তাহলে এখানে কত হবে? 0.66 কত? 7 স্কয়ার গুণন কত? 100। তাহলে কত হচ্ছে? 44 পয়েন্ট কত? 44 ওয়াট। 44.44 ওয়াট। এটা কি লোডের পাওয়ার। আরেকটা মনে করেন, আমি আরো বের করে দেবো, সবাই একটু সাথেই থাকেন ভাই, কেউ যায় না, ম্যাথটা এখনো শেষ হয়নি। মনে করেন প্রশ্ন আরো অ্যাড করলাম। কি অ্যাড করলাম? যে বলছে যে পি সোর্স পাওয়ার সমান ওয়াট বা ইপিসিএনজি সমান ওয়াট এবং ভোল্টের পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন সমান কি? ওয়াট। সবগুলা বের করব, কারণ ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন যখন হয়েছে তখন তো দেখছি এগুলা। এবার দেখবো ম্যাক্সিমাম পাওয়ার যখন হবে না, কন্ডিশন অ্যাপ্লাই হবে না, তখন কিভাবে এগুলা বের করব। দেখেন তাহলে এখন কি হবে আমাদের? পি সোর্স মানে কি?
আইটি স্কয়ার যোগ কি আরটিএস গুণন আরটিএস, আইটি কত 0.667 স্কয়ার গুণন আরটি কত 150, আরটি কত 150, তাহলে কত হবে আমাদের এখানে 0.667 স্কয়ার গুণন কত 150, 66 পয়েন্ট কত 73, 66 পয়েন্ট কত 73 ওয়াট, 66 পয়েন্ট 73 ওয়াট। দেখেন তো এই ম্যাথে কারো কোনো অসুবিধা আছে কিনা? আরো দুইটা টার্ম বাদলেছে, দুইটা টার্ম দেখাবো। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে? এতটুকুতে কারো কোনো প্রবলেম থাকলে বলি ভাই। না ভাই ঠিক আছে, সামনে হইতে পারে। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। জি ভাই বলেন। দেখেন পিএস ইটা আর ভোল্ট পার্সেন্ট অফ ভোল্টেজ, এটা কিন্তু আমার বানানো প্রশ্ন, এটা আমার কি বানানো প্রশ্ন। কেন এই প্রশ্ন বানাইছে? হঠাৎ আপনারা বলবেন ভাই ম্যাক্সিমাম পাওয়ারে দক্ষতা কত হয় 50%, ঠাস করে 50 লিখে দিয়ে রেখে আসতেন, যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার লিখে আসতেন কি 50, আসলে তো কথা সত্য, কোনো মিথ্যা কথা না। কিন্তু মাথায় রাখতে হবে এটা লোডটা কি ভেরিয়েবল না, কি লোডটা দেওয়া আছে, লোডটা কি ফিক্সড দেওয়া আছে, অর্থাৎ লোডের মান কি কনস্ট্যান্ট। যখন লোডের মান কনস্ট্যান্ট তখন তো এই এটা সমান 50 বের করছি 50 হবে না, তখন কি ভোল্টেজ রেগুলেশন 100% বের করছি 100% হবে না, তখন অবশ্যই কি করতে হবে বের করে নিতে হবে, কি করতে হবে বের করে নিতে হবে। তাহলে এখন বের করে নিই আমরা, এখন কি বের করে নিই, কার সাপেক্ষে বের করব? অবশ্যই থেভেনিনের, কার সাপেক্ষে থেভেনিন, ইটা কি এটা কি পি আউটপুট মানে কি লোড পাওয়ার ডিভাইড বাই কি পি ইনপুট মানে কি সোর্স পাওয়ার গুণন কত 100, তাহলে লোড পাওয়ার কত ছিল 44 পয়েন্ট কত 44, বাই কেউ একজন বলেন তো ই পাওয়ার কত ছিল, সোর্স পাওয়ার কত লিখছিলাম একটু আগে ভুলে গেছি আমি, বলেন তো 66.73 নাকি এটা লিখছিলাম না? আচ্ছা গুড, হ্যাঁ তাহলে তাহলে এটা কত হচ্ছে আমাদের এফিসিয়েন্সি এখন কত হচ্ছে যে 44.44 ভাগ কত 66.73, 66 পয়েন্ট কত 66.6%, তাহলে কি হলো 66.6। এখন কিন্তু 100% 50% দক্ষতা হয় নাই, মনে রাখতে হবে লোড রেজিস্ট্যান্স যখন ফিক্সড তখন এফিসিয়েন্সিও চেঞ্জ হয়ে যাবে, পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন চেঞ্জ হয়ে যাবে। আর পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন কত হবে আমাদের, যে কি পার্সেন্টেজ অফ কি ভোল্টেজ রেগুলেশন সমান সমান ভি নো লোড ভোল্টেজ, ভি নো লোড। তাহলে এখানে যদি তুলে দেই ভি নো লোড কত ভোল্টেজ 100 ভোল্টেজ, কত 100, অপারেটিং সার্কিট অবস্থায় লোডের ভোল্টেজ কত 100 ভোল্টেজ মাইনাস বি ফুল লোড, ফুল লোড মানে কি এখানকার ভোল্টেজ, অর্থাৎ কি লোড যখন কানেক্টেড তখন এখানকার ভোল্টেজ, আবার নো লোড মানে কি তখন এখানকার ভোল্টেজ, তখন কি ওপেন সার্কিট এখানকার ভোল্টেজ, তাহলে ওপেন সার্কিট এখানকার ভোল্টেজ কত হইছে 100 ভোল্টেজ। তাহলে এখন ফুল লোড মানে কি এখন লোড কানেক্টেড, এই লোড কানেক্টেড অবস্থায় এখানকার ভোল্টেজ কত হবে, এখন কারেন্ট কোন এখানকার কি রেজিস্টর, কারেন্ট কত 0.667, রেজিস্টর কত 100 ডিভাইড বাই কত ফুল লোড, ফুল লোড মানে কি যে 0.66 কি 7 গুণন কত 100 পার্সেন্টেজ, তাহলে কত হলো আমাদের যে 100 মাইনাস 0.667 ইনটু 100 ডিভাইড বাই কত 0.667 গুণন 100, পার্সেন্টেজ কত হচ্ছে 49%, কত হচ্ছে 49.92%। দেখছেন তো ভোল্টেজ রেগুলেশন কমে গেছে। আশা করি সবাই বুঝতে পারছে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, যদি এগুলাতে কারো কোনো বুঝতে অসুবিধা হয় বলি আমি আবারও বলে দেবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। বাকি যেগুলো আছে ম্যাক্সিমাম পাওয়ার এগুলো আপনারা অবশ্যই করবেন, ওই যে যেগুলো ডিপেন্ডেন্ট সোর্স আছে সেগুলো একইভাবে করবেন, ওই যে আগে দেখাই দিচ্ছে যেভাবে ঠিক সেইভাবে, অর্থাৎ নর্টন আর থেভেনিনে যেভাবে করে দিলাম একইভাবে, কোনো চেঞ্জ নাই, একইভাবে করবেন। জি ভাই বলেন। আমি প্রতি শুক্রবারে ক্লাস নেই, এটা তো ভাই এটা হচ্ছে আপনাদের তো বলেছি যখন গ্রুপে আপনাদের জয়েন করেছি না তখন তো আপনাদের বলে দিছি ভাই প্রতি শুক্রবারে ক্লাস হবে, প্রত্যেকজনকে বলাই, ঠিক আছে। এখন গতকালকে ক্লাস নিইনি তার একটা কারণ আমি এখানে বোর্ডটা ফিক্সড করছিলাম না, মানে এই রুমে বোর্ডটা ফিক্সড করে নাই, গতকালকে একটু সমস্যা ছিল সেজন্য গতকাল ক্লাস আজকে নিচ্ছি, অবশ্যই আগামী দিন শুক্রবারে ক্লাস, অর্থাৎ প্রতি সপ্তাহে অ্যাডমিশন তো একজন পরীক্ষা সামনে থেকে এর জন্য মানে শুক্রবারই আসতে, এছাড়া অনলাইনে আসি না আর কি, মানে না থাকার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এটা খুব সন্দেহ হয়। আচ্ছা বুঝতে পারছি ভাই। ক্লাস হবে প্রতি শুক্রবারে রাত 9টা 15 বা রাত 9টা কি 20-এ,
এখন যদি হঠাৎ কোনো শুক্রবার মিস্টেক হয়ে যায় তাহলে অবশ্যই গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দিব যে আজকে শুক্রবার ক্লাস হয় নাই, এটা আগামী শনি বা রবি বা কবে হবে সেটা উল্লেখ করে দেবো। আর যদি উল্লেখ না করি তাহলে অবশ্যই বুঝতে হবে যে শুক্রবারই ক্লাস হবে। আর যদি শুক্রবারে না হয় তাহলে ওই শুক্রবারে আমি পোস্ট করে দিব। বুঝতে পারছেন? জি ভাই। তবে শুক্রবারেই হবে, শুক্রবারই ক্লাসটা হবে, শুক্রবারই ক্লাসটা হবে। যদি কখনো কোনো প্রবলেম ফেস করি তখন একটু পরিবর্তন হবে, ঠিক আছে? আমরা তো সবাই পরিবর্তনশীল, তাই না?